কেউ চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন, আবার কেউ ভোটের চেয়ে সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক হচ্ছে, যোগ হচ্ছে নতুন নতুন প্রস্তাব ও দাবি। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারবে রাজনৈতিক দলগুলো? বিশ্লেষকরা বলছেন, জাতীয় স্বার্থে অনড় অবস্থান থেকে সরে দলগুলোকে ছাড় দিতে হবে, কারণ নির্বাচন সংস্কার সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে এক জায়গায় না আসতে পারলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ আলোচনায় থাকলেও সময় বাড়ার সঙ্গে সামনে আসছে নতুন নতুন ইস্যু। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার আনুষ্ঠানিক ফল প্রকাশ না হলেও এরই মধ্যে বেশ কিছু মতপার্থক্য স্পষ্ট হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত শনিবার থেকে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দলগুলো নতুন প্রস্তাবের পাশাপাশি নানা দাবি তুলছে। আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির সঙ্গে দুই উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবি জানাচ্ছে বিএনপি। আর নির্বাচন কবে হবে জানতে চেয়েছে জামায়াতে ইসলামী। সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া শুরু করার আহ্বান তাদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও ছিল কয়েকটি নতুন প্রস্তাব ও দাবি। এর মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন এবং আওয়ামী লীগের আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা করা। নতুন নতুন প্রস্তাব ও দাবির ফিরিস্তি দেখে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়ে রাজনীতি বিশ্লেষকরা। তাদেরও এটা বোঝা উচিত যে এক সময় না এক সময় সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, সমন্বয় করতে হবে। অন্যথায় এখানে নির্বাচন হওয়া, গণতন্ত্রে উত্তরণ হওয়া বলেন, দেশের স্থিতিশীলতা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি বলেন, কোনোটাই সম্ভব হবে না। বিএনপি থেকে বলতেছে এরা এনসিপি মাইন্ডেড। আমি সব পার্টিকেই বলবো, এইটা নিয়ে যদি নমনীয়ভাবে গ্রহণ না করে তাহলে ক্রাইসিসটা আরও শার্পেন হবে। বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়, এজন্য রাজনৈতিক দলগুলোকে আরও নমনীয় হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি সরকারকেও দ্রুত সুষ্ঠু নির্বাচন দেওয়ার তাগিদ দেন তারা। সেই ক্ষেত্রে হবে কি, যত তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করা একটা উপায় হচ্ছে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন দেওয়া। দেশীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করা উচিত, কারণ জনগণ তো তাদের আসল। যেখানে আমাদেরকে একসঙ্গে অনেকগুলো অগ্রাধিকার সম্পন্ন কাজগুলো করতে হচ্ছে এবং করতে হবে, এবং করতে যদি না পারি আমরা, তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। উস্কানিমূলক যেসব স্টেটমেন্ট, বক্তব্য, সেগুলি তাদের পরিহার করে চলা উচিত, কারণ পরিস্থিতিটা অত্যন্ত নাজুক একটা অবস্থাতে আমরা আছি। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে টানাপোড়েনের সুযোগে কোনো ষড়যন্ত্র যেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করতে না পারে, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়ার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। বাইরে থেকেও ইন্ধন যোগানো হচ্ছে এবং নানাভাবে আপনার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।